এটা এসির জন্য ভালো। নিউট্রাল জায়গায় যদি ফ্লেজে ফ্লেজের জায়গায় নিউট্রাল যায় বড় ক্ষেত্রে এটা অনেক সময় বিস্তৃত প্রবলেম। যেটা হচ্ছে যে এটা তো এই জিনিস হলো, এটার কানেক্টর দেওয়ার পরে আপনি মেইন জিনিসটা যেটা করবেন আপনার হচ্ছে যে এইভাবে লাগায় আপনি যদি মনে করেন এখানে নর্মালি আমরা ছোট বড় সব জায়গায় 1 ঘন্টা দেওয়ার জন্য বলি, কারণ 1 ঘন্টার নিচে দিকে দেখা যাচ্ছে কম্প্রেসারটা বারবার অল্প করলে অনেক সময় কারেন্ট বেশি, বিদ্যুৎ বিল বেশি, কষ্ট আসে। অনেক সময় আমাদের দেখা যাচ্ছে বারবার আধা ঘন্টা পর কম্প্রেসারটা অন অফ করলে কম্প্রেসারের উপরে চাপ পড়ে। আমরা যতটুকু মেকানিক্যাল বা টেকনিক্যালি হিসাবে বুঝি আমাদের গিরিয়েছি একটা কম্প্রেসার 3 থেকে 4 ঘন্টাও কন্টিনিউ চলতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি আপনি স্বাভাবিক বা অস্বাভাবিক যে কোনো রুমেই লাগান 3-4 ঘন্টা একটা কম্প্রেসার স্বাভাবিক গতিতে চললে এটা ক্ষমতা রাখে। তো এই জন্য আপনি 60 মিনিট করে দিলে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনারা এখানে 60 মিনিট দিবেন, এই জায়গায় 60 মিনিট দিবেন। এখন 60 মিনিট কিভাবে সেট আপ দিবেন? আপনি এখানে 3টা অপশন আছে। একটা হচ্ছে যে আপনার 60 সেকেন্ড, এসডি হলো সেকেন্ড, এমডি হলো মিনিট, আর এইচডি হলো আওয়ার। এখন আওয়ার দিবেন কিভাবে? 1 আওয়ার আর 60 মিনিটটা একই কথা। যখন আপনি 60 মিনিট দিবেন অবশ্যই এম যোগ করবেন, আর যখন 1 ঘন্টা সেট আপ দিবেন তখন অবশ্যই প্রথম ঘন্টার মধ্যে 0, দ্বিতীয় ঘন্টার মধ্যে 1, এরপর হচ্ছে যে এইচ। তাহলে আপনি এটা 1 ঘন্টা পর এটা ট্রান্সফার করবেন। এটা এভাবে করবেন। আর একটা জিনিস হচ্ছে ইনফরমেশন, এটা আমাদের 1:2 হয়, এটা একটু হেভি ডিউটি করে করা। এটা হচ্ছে আমাদের 60 টন এবং 5 টন ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে যে 2.5 টন থেকে 5 টন পর্যন্ত যে কোনো এসি ব্যবহার করতে পারবেন। এখন 2.5 টন থেকে 5 টন হলে যদি দুটো 2.5 টন ব্যবহার করেন তারপরে এখানে 6 আর তাপ দিবেন। কারণ দুটো 6 আর তাপটা কেন দিবেন? যদি কোনো কারণে আপনার এই টাইমার বক্সটা নষ্ট হয়ে গেছে, ওই রুমটা ইমার্জেন্সি এসি বন্ধ রাখা যাবে না, চালাইতে হবে। সেক্ষেত্রে আপনি তৎক্ষণিক কি আবার কানেকশন চেঞ্জ করবেন না, সেক্ষেত্রে আপনি এসিটারে ম্যানুয়াল করে ফেলবেন। এই যে দুটো এসিতে একসাথে লাইন পাবে, এই যে দেখেন আপনি দুটো এসিতে একসাথে লাইন পেয়েছে, একসাথে লাইন পাইলে হলো কি আপনি চাইলে এখন এই এসিও চালাতে পারবেন, এই এসিও চালাতে পারবেন। এখন দুটো এসি যখন 2.5 টন 5 টন চালাবেন একসাথে, সেক্ষেত্রে যদি আপনি এটা 4 আর বা 3 আর তার ব্যবহার করেন তাহলে দুটো এসি একসাথে কেবল লোড নিবে না। এর জন্য আপনারা এই জায়গাটা 6 আর তার ব্যবহার করবেন। আরেকজন থেকে যখন 5 টন ব্যবহার করবেন সেক্ষেত্রে কেনা 6 আর কেবল দিবেন। দুটো কখনো ম্যানুয়ালি চালাতে যাতে আপনার কেবলের লোড আসে না। আর যদি দেখা যায় সিঙ্গেল চালাইলে তো 6 আর অ্যাভেলেবল। আর যদি মনে করেন যে এখানে আপনার দুটো এসি 5 টন 10 টন চলবে, সেক্ষেত্রে আপনি 6 আর যদি চালাতে পারবেন বাট একটু গরম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে দুটো টাইমার ব্যবস্থা করে নিতে হবে। এতটুকুই আলোচনা। আপনারা কোনো প্রশ্ন থাকলে